আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বোনেরা, আহলান ওয়াসাহলান। কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে কোর্সের ৮ম ক্লাসে। আজকের ক্লাসে একই গ্রুপের আরও ৩টি হরফ আমরা শিখব। এরা হচ্ছে বদ, কাফ এবং কফ। এই ৩টি হরফ পবিত্র কোরআনুল কারিমে ১৮,৭০০ বার এসেছে। তাহলে চলুন আমরা হরফ ৩টির সাথে ভালোভাবে পরিচিত হই। আমরা প্রথমেই যে হরফটি দেখতে পাচ্ছি জিহবা আকৃতিতে মোটা মাথাওয়ালা, উপরে এক নুক্তা আছে, এই হরফটির নাম হচ্ছে বদ। এই হরফটি জিহবার পাশ থেকে বের হয়। জিহবার যে কোনো এক পাশ অথবা দুই পাশ উপরের মাড়ির দাঁতের সাথে ধাক্কা দিয়ে এই হরফটি উচ্চারিত হয়। আমরা অন্যভাবে বলতে পারি জিহবার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় বদ। এই হরফটি যখন এককভাবে আমরা উচ্চারণ করব, লম্বা করে ৪ আলিফ টেনে উচ্চারণ করব বদ। এটি একটি মোটা হরফ, অর্থাৎ এর ধ্বনি বা সাউন্ড মোটা বা উঁচু হবে। তাহলে বদ। বদ হরফটি লেখার পদ্ধতিতে যদি আমরা যাই, এই হরফটি লিখতে আমাদের প্রথমেই জিহবার যে আকৃতি, জিহবার শেপ, এরপর একটি বড় বাটি এবং এর উপরে এক নুক্তা, এর নাম হচ্ছে বদ। আশা করি আমরা বদ হরফটির মাখরাজ ভালোভাবে বুঝতে পেরেছি। জিহবার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় বদ। আমরা পরবর্তী হরফটির দিকে দেখি। পরবর্তীতে আমরা যে হরফটি দেখতে পাচ্ছি এর নাম হচ্ছে কাফ। এটি দেখতে সোফা সেটের মতো। এর মাঝখানে একটি এস শেপ আছে, অর্থাৎ একে মধ্যখান পেঁচানো কাফ বলা হয়। কাফ জিহবার গোড়া থেকে একটু সামনে আগিয়ে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কাফ। কাফ এটাকে সহজে মনে রাখার জন্য আমরা বলতে পারি পাতি কাক যেভাবে ডাকে কা কা আওয়াজে, তো পাতি কাকের আওয়াজে উচ্চারিত হয় কাফ। জিহবার গোড়া থেকে একটু সামনে আগিয়ে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কাফ। এটি একটি সহজ হরফ। আমরা আশা করি মাখরাজটি ভালোভাবে বুঝতে পেরেছি। লেখার পদ্ধতিতে আসলে আমরা প্রথমে একটি খাড়া রেখা দেব, খাড়া রেখার সাথে একটি থালা এবং ভেতরে একটি এই যে এস আকৃতি। তো খাড়া রেখা, থালা, এভাবে আমরা কাফ লিখতে পারি। এটা লামের সাথে মিল আছে লেখায়। আচ্ছা, তাহলে আশা করি আমরা বুঝতে পারলাম কাফ হরফটি। এরপর আমরা পরবর্তী হরফে চলে যাই। একটি গোল মাথার উপরে 2টি নুক্তা আছে, এই হরফটির নাম হচ্ছে কফ। কফ এটিও উঁচু ধ্বনি। জিহবার গোড়া, অর্থাৎ আমাদের যেখানে আল জিহবা আছে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে একটু চাপ দিয়ে এই হরফটি উচ্চারিত হয়। তাহলে আমরা লিখে রাখতে পারি জিহবার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কফ। অথবা দাঁড় কাকের আওয়াজে ক ক, এভাবে দাঁড় কাকের আওয়াজে উচ্চারিত হয় কফ। কফ এটা 2 নুক্তাওয়ালা কফ, আর এটা ছিল মধ্যখান পেঁচানো কাফ। আশা করি পার্থক্য বুঝতে পারছি। আজকে আমরা যে 3টি হরফ শিখলাম এর মধ্যে 2টি হরফ হচ্ছে উঁচু ধ্বনির বা মোটা হরফ, একটা হচ্ছে বদ আর একটা কফ। কফ হরফটি লেখার পদ্ধতির দিকে দেখলে প্রথমে আমাদের একটি পূর্ণবৃত্ত দিতে হবে, এরপর এর সাথে একটি বড় বাটি, পূর্ণবৃত্ত, বড় বাটি এবং 2 নুক্তা উপরে। আমরা নুক্তা দেখে বুঝতে পারবো, গোল মাথার উপর 2 নুক্তা দেখলে আমরা কফ বুঝতে পারবো। তাহলে 3টি হরফের মাখরাজ আশা করি আমরা বুঝতে পারলাম। 3টি হরফের মাখরাজ 3 জায়গা থেকে। দদ হচ্ছে জিহবার এক পাশ অথবা উভয় পাশ, জিহবার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় বদ। কাফ হচ্ছে জিহবার গোড়া থেকে একটু সামনে আগিয়ে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে কাফ, এবং কফ হচ্ছে জিহবার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে কফ উচ্চারিত হয়। আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই।
এখানে আমরা হরফ তিনটির সংক্ষিপ্ত রূপ দেখতে পাচ্ছি যা আমরা পবিত্র কোরআনুল কারিমে পাই। এখানে আমরা বদ হরফটির দিকে দেখি। প্রথমেই দেখতে পাচ্ছি এরকম একটা বেলুনের মতো মাথা, এই জিহবাকৃতির এই মাথার উপরে এক নুক্তা, এটাকে দেখলে আমরা বদ চিনতে পারবো, এটার নাম হচ্ছে বদ। এরপর কাফ, এই হরফটি মধ্যখান পেঁচানো কাফ, এই হরফটি এই আকৃতিতে কোরআনুল কারিমে পাওয়া যায়, অর্থাৎ কাফ হরফের উপর একটি ক্যাপ থাকে যেটা বাংলা রেফের মতো দেখতে। তো কাফ সবসময় ক্যাপ পরে থাকে, এটা দেখলে আমরা বুঝতে পারবো এটার নাম হচ্ছে কাফ। পরবর্তীতে যেই হরফটি কফ, এটি গোল মাথার উপর দুই নুক্তা দেখলে আমাদের চিনতে হবে, এর নাম হচ্ছে কফ। আশা করি আমরা দেখলেই বুঝতে পারবো। এখন আমরা আজকের পাঠগুলো অনুশীলন করি। দ ফাতহা, দ ফাতহা ধরে পড়লে দ অধ্বনি হবে, যেহেতু দ একটি মোটা হরফ। দ ফাতহা দ। কফ ফাতহা ক, অধ্বনি মোটা হরফ। কফ ফাতহা ক। দ ফাতহা দ। কাফ ফাতহা কা, এটা পাতলা হরফ এজন্য আ ধ্বনি। কাফ ফাতহা কা। কফ ফাতহা ক। কফ ফাতহা ক। কাফ ফাতহা কা। দ ফাতহা দ। আমরা পূর্ববর্তী পাঠগুলো দেখি। আমরা না বানান করে পড়ব। তা, ফা, ফা, বা, মা। ক, র, স, সা, তা। ওয়া, দা, রা, র, জা। না, লা, ইয়া, শা, যা। আজকে যে তিনটি হরফ আমরা শিখলাম, বদ, কাফ এবং কফ, এই তিনটি হরফ, এর মধ্যে একটি হরফ কাফ, কাফ যদি ফাতহা দিয়ে পড়ি তখন এটি অর্থবোধক হয়। কা কথার অর্থ হচ্ছে মতো, কা অর্থ মতো, আমরা লিখে ফেলতে পারি অর্থপূর্ণ হরফটি। তো আমরা সূরা ফিলে পড়ি, ফাজআলাহুম কাআসফিম মাকুল। তো কা কথার অর্থ হচ্ছে মতো। এখন আমরা এই বইয়ের 36 পৃষ্ঠায় চলে যাব। আমরা অক্ষর কবিতা থেকে আজকে যে তিনটি হরফ শিখলাম তা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। আজকে যে তিনটি হরফ আমরা শিখলাম সেটা আমাদের বা হাতের এই আঙুলিতে আছে। দ, কাফ ফাতহা কা, কফ ফাতহা ক, দ, কা, ক। প্রথম থেকে অক্ষর কবিতা পড়ি। আরবি হরফ 29টি, আওয়াজ নেই একটি, আলিফ। মা, বা, ওয়া, ফা ঠোঁট থেকে বের হয়, জিহবা হতে অনেক, আগা হতে 12টি। সা, রা, ল। তা, দা, ত। জা, সা, স। লা, না, র। মধ্য থেকে বের হয়, যা, শা, ইয়া। আর পাশ থেকে বের হয়, ব, কা, ক। আশা করি আমরা আজকের পাঠ ভালোভাবে বুঝতে পেরেছি। আমরা তিনটি হরফের মাখরাজ শিখলাম, এদের সংক্ষিপ্ত রূপ শিখলাম, লেখার পদ্ধতি শিখলাম এবং অক্ষর কবিতা দিয়ে প্র্যাকটিস করলাম। আমাদের ক্লাস আমরা এখানেই শেষ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।